এসো এসো। বগনদা যখন তোমাদের দেখে নিয়েছে একটু পরেই নিশ্চয়ই খাবার নিয়ে আসবে, বসো। আচ্ছা সমুদ্রদা, এত বড় খবরটা তুমি কাকুন্দিকে দাওনি? ছুটি, ওদের মন মেজাজ এখন ভালো না। এখন এইসব খবর নিয়ে কি হই হই করা যায়? না না, সেসব নয়, অন্য বিষয় আছে। বসো 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 বসো। তা কি কারণ? তোমার দিদির সাথে কি কথা বলবো বল তো আগেই ধরে নেয় যে আমি একজন অবিশ্বাসী লোক, একজন চরিত্রহীন। সমুদ্রদা, তুমি ভুল বুঝছো। কাকুন্দি কখনোই ওরকম নয়। আমি একটুও ভুল বুঝিনি, বরং তোমরাই এতদিন তোমার দিদিকে চিনতে পারোনি। আচ্ছা সমুদ্রদা, তোমার আর কাকুন্দির কবে ভাব হবে বলো তো? ছুটি, ওদের মধ্যে যা ভাব আমার আর তোমার মধ্যে তা নেই। তোমার দেখছি অডিশনের রেজাল্ট বেরোনোর পর মুড খুব ভালো হয়ে গেছে, খুব কথা ফুটেছে। আগে তো এত কথা বলতে না। প্রমোশন হয়েছে সমুদ্রদা। আগে তো তুমি আমার কাছে একজন বড় লোক বাড়ির শিক্ষিত ছেলে ছিলে, আর এখন আমার দাদা। তাই এখন আমি সব কিছু বলতে পারি। সমুদ্রদা, তোমাকে কিন্তু আজকে অন্য দিনের তুলনায় একটু শুকনো দেখাচ্ছে। তোমার কি খিদে পেয়েছে? না। তুমি যেভাবে নাটা থ্রো করলে মনে হচ্ছে ডালমে কুচ কালা হ্যায়। কাকুন্দির সঙ্গে একটুখানি ঝগড়া? হ্যাঁ, যার তার সাথে আমার ঝগড়া হয় না। এই তো। কি রে ছুটি, তোরা যে আজকে আসবি আমাকে একটা ফোন করে বলবি না? এই রে, নিজের দিদির কাছে আসবো আর সেটাও যদি ফোন করে খবর দিতে হয়। না আসলে আমি জানতাম না, জানলে আমি ফোন করেই আসতাম। উফ বাবা, আমি সেই জন্য বলছি না। তোরা আজকে আসবি জানলে আমি খেতে বলতাম না তোদের দুপুরে। কাকুন্দি আসলে আমরা বাড়ি থেকেই খেয়ে এসেছি। আর সমুদ্রদা অনেকবার বলেছিল আমাদের, কিন্তু আজ ছুটি প্রথমবার সব রান্না নিজে করেছে।